তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। সত্যি কি তাই? বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। সাজিদ পড়ছিল অ্যান্থনি ম্যাসকারেনহাসের দ্য লিগ্যাসি অফ ব্লাড বইটি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বিদেশি সাংবাদিকদের লেখা বই। সাজিদের অনেক দিনের ইচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে যতই বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে। আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি। এসব বই টই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে। থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি। দেখা করতে এসে আটকে গেছি। সোজা নিয়ে এলো লাইব্রেরিতে। মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়ছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে। আমি আর কি করব? সাজিদকে মুখের উপর তুই বলে বসে থাক বলে চলে আসাও যাবে না, তাহলেই হয়েছে। আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি। হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম। বইটির নাম দিঘির জলে কার ছায়া গো। হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশের বেশ জনপ্রিয় লেখক। যদিও ওনার তেমন বই আমি পড়িনি, কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি। ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে। একবার নাকি ওনার নাটকের একটি পট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল। বাপ্পা কি সাংঘাতিক! দিঘির জলে কার ছায়া গো নামে বইটি উল্টাতে লাগলাম। উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা। পড়তে শুরু করলাম। আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটা বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে। তার পূর্বপুরুষ বানর, এটা তিনি মেনেই নিতে পারতেন না। এখন সমস্যার সমাধান হয়েছে। তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন, তুমি ডারউইনবাদে বিশ্বাস করো? আহসান বলল, জি চাচা, করি। তোমার বিশ্বাস? তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে রেখে আসতে পারো। আহসান বলল, জি আচ্ছা। পুরো বিষয়টা না শুনে জি আচ্ছা বলবে না, আগে পুরো বিষয়টা শোনো। আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো। সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। শওকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ ও ময়ূর পাশাপাশি রাখো, চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমাদের কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে 10-এর ওপরে 950টা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে 1কে ভাগ করো। কী পাবে জানো? শূন্য। এটা হলো অ্যাটমে অ্যাটমের ধাক্কা থেকে করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামে কোনো বিজ্ঞানীর নাম শুনেছ? ছাগল টাইপ সায়েন্টিস্ট। চাচা, শুনিনি। ওই ছাগলটা 1950 সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে, কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু, প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই। এখন এই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি চলে। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই। চাচা, আরেকদিন শুনি। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না। জটিল কিছু বলছি না, জলবৎ তরলম, মন দিয়ে শোনো। শওকত সাহেব পড়তে শুরু করলেন। আহসান হতাশ চোখে জানালা দিয়ে তাকিয়ে রইল। এতটুকু পরে আমি বেশ আনন্দ পেলাম। লেখক হুমায়ুন আহমেদ এখানে বেটা ডারউইনকে এক হাত নিলেন। শওকত সাহেবের মতো আমিও কোনোভাবেই মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর, ভাবতেই ঘেন্না লাগে। বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম। এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে। সে বলল, চল বাসায় যাব। আমি তাকে হাতের বইটি দেখে বললাম, এই বইটা পড়েছিস? মজার একটি কাহিনী আছে। হয়েছে কি জানিস? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল, শওকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারউইনের গোষ্ঠী উদ্ধার করেছে, তাই তো? আমি অবাক হলাম, বললাম, হ্যাঁ, কিন্তু আমি এই ব্যাপারে বলবো কি করে বুঝলি? সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, এটা ছাড়া এই বইটার তেমন কিছু বিশেষ কিছু নেই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি। তাই অনুমান করলাম। আমি আর কিছুই বললাম না। বইটি সেলফে রেখে দিয়েই হাঁটা ধরলাম। সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা। ওনার সাথে শেষবার মতো দেখা হয়েছিল ওনার বাসায়। সেবার সাজিদ আর বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো। বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে হারা হেরেছিল, সেটা ভাবতেই এখন আমার পৈশাচিক আনন্দ হয়। আমাদের দেখে বিপ্লবদা হেসে দিলেন, কিছুক্ষণ কথাবার্তা বললেন। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। মদ্দার পাশে সূর্যি মামা তখনও বহাল তৈবতে জল জল করছে। আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোঁটা।
গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটা মজার ব্যাখ্যা আছে। তারা বলে শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয়, রোদের মধ্যেই বৃষ্টি। শিয়াল প্রজাতির মধ্যে বিয়ে প্রচলন আছে কি না কে জানে। বিপ্লব দাসও আমরা ক্যান্টিনে ঢুকলাম। বৃষ্টি কমলে বের হতে হবে। সাথে 3 কাপ চা অর্ডার করলো। এরপর বিপ্লব দার দিকে তাকিয়ে বলল, দাদা ভাই, চা খেতে অসুবিধা নেই তো? না না, ইটস ওকে, বিপ্লবদা উত্তরে বলল। এরপর আবার বিপ্লবদা বলল, সাজিদ, তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল। ততক্ষণে চা চলে এসেছে। বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফ্লেভারটাই অন্যরকম। সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ দাদা বলুন, কোন টপিক? বিপ্লবদা বলল, ওই যে তোমরা যে বইটাকে ষষ্ঠ বাণী বলো সেটা নিয়ে কোরআন। সাজিদ বলল, সমস্যা নেই, বলুন কি বলবেন। বিপ্লবদা বললেন, কোরআন একটা সূরা আছে, সূরাটার নাম বাকরা। সাজিদ বলল, সূরাটার নাম বাকরা নয়, বাকারা। বাকারা অর্থ হলো গাভী, ইংরেজিতে দাকাও, ওই আর কি। এই সূরায় 6-7 নম্বর লাইনগুলো তুমি কি পড়েছো? পুরো কোরআনই আমরা মাসে কয়েকবার পড়ে ফেলি। এটা মার্ক কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই সেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখবো। বিপ্লবদা বললেন, এই লাইনগুলোতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন, আর না করুন তারা স্বীকার করবে না। আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টির ওপর আবরণ টেনে দিয়েছেন, তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এইটুকু বলে বিপ্লবদা থামলেন। সাজিদ বলল, হোয়াটস রং উইথ দিস ভার্সেস? বিপ্লবদা বললেন, দেখো এখানে বলছে কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর সিল মেরে দেওয়া। সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া, তাই না? এখন কাফিরদের হৃদয়ে আর কানে যদি সিল মারা থাকে তাহলে তারা তো সত্যের বাণী তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি, সেটা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে কানে সিল মেরে দিচ্ছে, তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না, তাই তারা কাফির থেকে যাচ্ছে, নাস্তিক হচ্ছে। তাদের কি দোষ বলো? আল্লাহ তো চান না যে তারা আস্তিক হোক, চাইলে তিনি নিশ্চয়ই হৃদয় আর কানে সিল মেরে দিতেন না। আবার শেষে এসে বলেছে তাদের জন্য আযাব অপেক্ষা করছে। এটা কেমন কথা? একদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন, আবার ওই দিকে আযাবও প্রস্তুত করে রাখছেন। ব্যাপারটা কি ঠিক বলো? বিপ্লবদার কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো। আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনোদিন ভাবিনি। আল্লাহ একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন, আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ব্যাপারটা কি? সাজিদ মুচকি হাসলো। চায়ের কাপ শেষ চুমুকটুকু দিয়ে বলল, দাদা, ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মীর জাফরদের কথা জানতে পারবেন। এরা করতে কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসতো, হাতে মুঠির মধ্যে পাথর নিয়ে বলতো, মুহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে আমি এখনই ইসলাম কবুল করব, দেখি তুমি কেমন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, হেসে বলতেন, তোমার হাতে জিনিসই বলুক সেগুলো কি। তখন পাথরগুলো কথা বলতে শুরু করতো। এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হয়ে বলতো, এ তো সাক্ষাৎ জাদুকর, এই বলে পালাতো। অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর, জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত, মুনাফিকি করত। এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে, যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরেও তারা তা অস্বীকার করে। বিপ্লবদা বললেন, কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়ার কথাটা কি ঠিক? মোহর আল্লাহ ইচ্ছা করে মেরে দেন না, এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায়। বিপ্লবদা হাসা শুরু করলেন, বললেন, ভেরি ইন্টারেস্টিং, সিস্টেমেটিক্যালি সিল পড়ে যায়, হা হা হা। সাজিদ এই কথাটা আমার কাছেও শিশুসুলভ মনে হলো। সিস্টেমেটিক্যালি সিল পড়ে যায়, আল্লাহ মারেন না, এটা কেমন কথা? আয়াতে তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন। সাজিদ বলল, দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আপনি তাদের খেতে বলুন আর না বলুন, তারা কোনোভাবেই খাবে না। আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন, তাদের জন্য রয়েছে কঠিন অসুখ। খেয়াল করুন, এখানে তারা অসুস্থ হচ্ছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে। কেন এসব হচ্ছে? আল্লাহ কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছে? না, এগুলো তাদের কর্মফল। তাদের যতই জোর করা হোক, তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা সিস্টেমেটিকলি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তারা কঠিন রোগে পড়বে। এসব কিছুর জন্য তারাই দায়ী। কিন্তু সিস্টেমটা আল্লাহ চালাচ্ছেন। আল্লাহ একটা সিস্টেম রেডি করে দিয়েছেন, আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন,
আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন। দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে। এটা একটা সিস্টেম। এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ, যত দলিলই আসুক, তারা সত্যকে মেনে নেবে না, অস্বীকার করবেই করবে। তাদের অন্তর আর কানে সিস্টেমেটিক্যালি একটা সিল পড়ে যাচ্ছে। না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আপনার কঠিন অসুখ হয়, ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে। আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ, আজাব। এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন? সাজিদ এক নাগাড়ে বলে গেল কথাগুলো। বিপ্লবদার মুখ খানিকটা ফ্যাকাশ হয়ে গেল। তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা। আমি বললাম, বাব্বা, কি দিয়ে কি বুঝিয়ে দিলি ভাই রে! আমি তো হলে হজবরল করে ফেলতাম। সাজিদ মুচকি হাসল। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে। আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন।